ঈদের আর মাত্র একদিন বাকি। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাটও। আবহাওয়াজনিত কারণে গত কয়েকদিন খুব একটা জমজমাট অবস্থা দেখা না গেলেও আজ বৃহস্পতিবার থেকে ভিড় বাড়তে শুরু করেছে। হচ্ছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষিও। বাজারে প্রচুর দেশি গরু উঠেছে। এছাড়া ছোট, মাঝারি ও বড় আকৃতির ছাগলের আধিক্য দেখা গেছে। তবে বাজারে অধিক গরুর সরবরাহের কারণে গরুর দাম কিছুটা নেমেছে বলে জনসাধারণের মুখে শোনা গেছে। তবে গরু কেনার আগে একাধিক হাট ঘুরে দর কষাকষি করে ক্রেতারা কিনছেন পছন্দের পশু। গরু পর্যাপ্ত পরিমাণ আসেনি বলতে আজকে সকাল পর্যন্ত কিন্তু গরু খুব কম আছিল। বাজারে বাজারে আমরা মনে করেন টিলাগড় বাজার, মেজরটিলা বাজার, বাক্কাঘাটা বাজার ঘুরছি, গরু খুব সীমিত আছিল। এখন আমরা আসর সময় আইছে দেখি এখন বাক্কাও মাশাআল্লাহ আমরা গরু আইছে দেখলাম মনে করেন এবারে 50-40 থেকে মনে করেন 1.5-2-2.5 লাখ টাকার গরু দেখছি, বুঝছেনি। বড় গরু চাইলে বড় গরু পারবা নিতা। আবার মনে করেন সিডোর ক্ষেত্রে বা হাসিল যেটা এটার ক্ষেত্রে মনে করেন বাজার কমিটি একটা দাম রাখছে, কিন্তু খাসাত গেলে তারা আবার একটা ডিসকাউন্ট দেয়। আর দাম সম্পর্কে দাম কিটা আপনার ঠিক আছে না বর্তমানে? মনে হয় দাম তো মনে করেন দুই সাইড জন্য তো খুব আকাশ পরিমাণ দাম চাইরা, বুঝছেনি। কিন্তু আকাশ পরিমাণ দাম চাইয়া তো লাভ নাই। তো ঘুরিয়ে ফিরিয়ে আইয়া যে বেচার দাম যেটা ওটা দিতে হইব, বুঝছেনি। এখন মনে করেন সেও 60,000 টাকা একটা গরু 1 লাখ টাকা দাম চা, বুঝছেনি। আমাদের 1 লাখ টাকা দাম চাইলে তো আমি তো আর কিছু দামও কইতাম না, বুঝছেনি। যে সময় 60,000 গরু 70,000 চাইব, ওই সময় আমি কইব 55, বেটা কইব 65, তখন ইয়া 60 ইয়া একটা মিলিয়া দাম ইয়া লওয়া হইব, বুঝছেনি। কিন্তু বেশ দাম চাইলে যারা এরা ব্যস্তাও পারতা না আমার কাছে লাগে, বা ক্রেতাগুলোরও একটা রুচি উঠি যাইব যে অত দাম কিতা হয়, বুঝছেন। কিন্তু গরুর দাম এখনো মানে নাগালের ভিতরে ভালোও দাম, বুঝছেনি। এর চেয়ে কম আর আশা করা যায় না আর কি। আমার বাজার আইয়া অনেক ভালো লাগে। আমরা বাজারে আইয়া অনেক গরু দেখছি, দাম দর করছি। আমরা বাজার অনেক মজা লাগে। স্থানীয় অনেক বাজার ঘুরে দেখা যায় সারি করে রাখা গরুগুলোর সামনে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদভাবে কেনাকাটা করতে পারেন সেজন্য বাজার ব্যবস্থাপনা কমিটিও বজায় রাখছে সব দিক। প্রত্যেক বছর মেজরটিলা বাজারে এটা বিরাট গরু ছাগলের হাট বসে। এটা সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত হাট। এরই ধারাবাহিকতায় এই বছরই আবার আমরা আমাদের হাট ইজারা নেওয়া হয়েছে এবং আমরা এখন পর্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে আমাদের হাট চালিয়েছি এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সার্ভিস যেটা আমাদের ক্রেতা সাধারণকে দেওয়ার চেষ্টা করতেছি। ওনারা আসতেছেন, ওনারা ক্রেতা সাধারণ এনাফ স্পেস আছে এখানে ঘুরে গরু দেখার জন্য, গরু ক্রয় করতে পারতেছেন। আমাদের সিলেটবাসীর প্রতি, ক্রেতা সাধারণের প্রতি যে আপনারা আসেন আমাদের বাজারে, ভিজিট করেন, দেখেন, আপনার সাধ্যের মধ্যে গরু আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনরে ধন্যবাদ জানাই, সেনাবাহিনীরে ধন্যবাদ জানাই। তারা সার্বিক সহযোগিতায় এবং আমরা একান্ত সিকিউরিটি দ্বারা এখন পর্যন্ত টিলাগড় পয়েন্টও কোনো ধরনের যানজট বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে না। এবং ইনশাআল্লাহ আমরা আগামীকাল রাত্রে মানে ফজর পর্যন্ত থাকবো। আমরা চেষ্টা করিয়া যাইলাম কোনো ধরনের বিশৃঙ্খলা হইতো না, এগুলা এড়াইয়া আমরা চলতাম, ওটা আমরা মূল উদ্দেশ্য। এদিকে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় আজ ক্রেতার সংখ্যা বেশি। আমরা গরু 3 বছর পালছি, ও কুরবানি ঈদের তুলো হয়েছে বেচার লাগি 3.5 লাখ টাকা দাম চাইলাম, 2.5 লাখ টাকা দাম হয়েছে। আমরা বাজেটের ভিতরে হইলে আমরা ছাড়ি দিব। আপনারা কোন জায়গা থেকে আইছেন? আমরা সুনামগঞ্জ থেকে আইছি। কয়টা গরু লিয়ে আইছিলা? 3টা গরু লিয়ে আইছি। কয়টা বিক্রি করলাতে? 2টা বিক্রি করছি। আপনার কাছে এখন কয়টা? একটা রইছে। একটা রইছে। কত সেল দিবা? এটা তো আমরা চাইতাছি 60। জি। একবারে কত হইলে সেল করবা? ইয়া এমনি 3 দাম হইতাছে, মানে বাকি আল্লাহ কইতারে কত বেচতা। রা
বাজারে ছোট গরু ৬৫ থেকে ৭৫ হাজার, মাঝারি গরু ৮০ থেকে ৯৫ হাজার এবং বড় গরু ১ লাখ থেকে ১,২০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেকেই শেষ মুহূর্তে পশু কিনতে আসেন, কারণ আগে কিনলে রাখার জায়গা, খাবার ও পরিচর্যার ঝামেলা থাকে। অনেকেই আশা করছেন ঈদের আগের দিন শুক্রবার হাটের ভিড় আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, BGN TV 24।